আসসালামু আলাইকুম। ফ্রি ইন্টারনেট দিয়ে নেট চলে না, আপনার ফ্রি ইন্টারনেট আছে কিন্তু আপনি ইন্টারনেট দিয়ে নেট চালাতে পারতেছেন না। আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু খুব সহজে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন। দেখেন, আপনার ফ্রিতে 10 জিবি 20 জিবি কিংবা 5-7 জিবি আছে বা 1 জিবি আছে, কিন্তু এই ফ্রি ইন্টারনেট দিয়ে আপনার ফেসবুক চলতেছে না, ইউটিউব চলতেছে না, কোনো কিছুই চলতেছে না। আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে 2 থেকে 3টা সেটিংস করুন, তাহলে কিন্তু খুব সহজে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন। এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমে আপনি আপনার ফোনের যে সেটিংস আছে এখানে চলে আসবেন। আসার পর এখানে দেখেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। প্রতিটা ফোনেরই নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট নামে অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে সিমে ইন্টারনেট আছে বা এমবি আছে, ডাটা আছে, কিন্তু ফেসবুক, ইউটিউব, টিকটক কোনো কিছু চলতেছে না, সেই সিমের ওপর ক্লিক করবেন। তো আমি রবি সিম দিয়ে দেখাইতেছি, রবি সিমের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর একবারে নিচের দিকে আসবেন। অবশ্যই কিন্তু আপনার কাজ হবে, এর জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে দেখেন লেখা আছে ভিওএলইটি, এটা আপনার অফ করা থাকবে, এটা আপনি অন করে দিবেন। দ্বিতীয়ত এখানে দেখেন লেখা আছে প্রিফাইড নেটওয়ার্ক টাইপ, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর অবশ্যই আপনি উপরে 4G 3G 2G অটো করে রাখবেন। অনেক সময় কিন্তু 3G 2G থাকে, তো আপনি প্রথমটা রাখবেন, অর্থাৎ সবার উপরেরটা রাখবেন। তারপর দেখেন লেখা আছে অ্যাক্সেস পয়েন্ট নেম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখেন থ্রি ডট নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেন রিসেট টু ডিফল্ট, এর উপর ক্লিক করে আপনার নেটওয়ার্কটাকে আপনি রিসেট দিয়ে নেবেন, ওকে করবেন। দেন আপনি ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসবেন, আসার পর এখন দেখবেন যে আপনার ইন্টারনেট চলতেছে কিনা। যদি না চলে তাহলে অবশ্যই আপনার ফোনে পাওয়ার বাটনটা চাপ দিয়ে ধরবেন, ধরার পর একবার রিস্টার্ট দিবেন। দেখবেন যে আপনার ফোনের ইন্টারনেটটা এখন চলতেছে। যদি তারপর না চলে তাহলে আবারও আপনি আপনার ফোনের সেটিংস আছে, এখানে চলে আসবেন। আমি আবারও আপনাদেরকে দেখাইতেছি, আবারও আপনি আপনার ফোনের সেটিংসে চলে আসবেন। আসার পর উপরে দেখেন সার্চ নামে একটি অপশন আছে, এখানে সার্চ করবেন রিসেট, RESET, রিসেট লিখে সার্চ করবেন। অবশ্যই কিন্তু আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং প্রতিটা সেটিংসে করতে হবে, নাহলে কিন্তু আপনার কাজ করবে না। যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন। রিসেট লিখে সার্চ করার পর এখানে দেখেন লেখা আসবে রিসেট অপশন, অথবা আপনার এখানে এরকম লেখা থাকতে পারে রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ। জাস্ট আপনি রিসেট মোবাইল অ্যান্ড ওয়াইফাই ব্লুটুথ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন সিম দেখাইতেছে রবি এবং গ্রামীণ। আপনার যে সিম দিয়ে ইন্টারনেটটা পাইতেছে না সেই সিমটা আপনি সেট করে দেবেন। তো আমি রবি সিম দিয়ে দেখাইতেছি, রবির উপর ক্লিক করবেন। রিসেট সেটিংয়ের উপর ক্লিক করবেন। এখানে আপনার পিন থাকবে অথবা আপনার প্যাটার্ন লক থাকবে। তো আমার প্যাটার্ন লক দেওয়া আছে, আমার প্যাটার্ন লকটা দিলাম স্ক্রিনের। দেন আপনি রিসেট সেটিংয়ে ক্লিক করলেই কিন্তু আপনার নেটওয়ার্কটা রিসেট হয়ে যাবে। তারপর যদি আপনার ফেসবুক, ইন্টারনেট কোনো কিছুই না চলে তাহলে অবশ্যই আপনাকে আপনার যে মাই জিপি অ্যাপস আছে বা মাই রবি অ্যাপস আছে, যেটা দিয়ে আপনার ইন্টারনেট চলতেছে না, সেই আপনি অ্যাপসে চলে আসবেন। আসার পর এখানে দেখবেন যে আপনার সিমের টাকার মেয়াদ আছে কিনা। যদি টাকার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে আপনার এমবি থাকার পরেও কিন্তু আপনি ইন্টারনেট চাইতে পারবেন না। আমি আবারও বলতেছি, আপনি দেখবেন যে আপনার টাকার মেয়াদ শেষ হয়েছে কিনা। যদি টাকার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনার ইন্টারনেট কাজ করবে না। তখন আপনাকে টাকা রিচার্জ করতে হবে। 20 টাকা রিচার্জ করলে আবার আপনি আপনার ডাটা দিয়ে বা আপনার ইন্টারনেট দিয়ে আপনি সব কিছু ব্যবহার করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।